আজকে বানাবো ড্রাই চিকেন গ্রেভি। তার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা রসুন কুচিয়ে নিয়েছি এবং আদা বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াই গরম হলে তাতে তেল দিয়ে নেব এবং চিকেনগুলোকে কিন্তু বেশ ভালো মতন করে ভেজে নেব। চিকেন ভেজে নেওয়ার একটাই কারণ, তার কারণ গ্রেভি করার সময় যাতে চিকেন না ছেড়ে যায়। ভালো মতন চিকেন ভাজা হলে কিন্তু চিকেনগুলোকে তুলে নেব। এরপর একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা কুচিয়ে রাখা রসুন কিন্তু দিয়ে নেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমরা এক এক করে পেঁয়াজ কুচনো দিয়ে দেব এবং অপেক্ষা করব যাতে ভালোভাবে কিন্তু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যায়। একদম লো ফ্লেমে রান্না করবেন যাতে প্রপারলি রান্নাটা কুক হয়। এরপর আদা বাটা দিয়ে দেব এবং আরও ভালোভাবে নাড়াচাড়া করব। সবসময় খেয়াল রাখবেন যাতে ওভেন কিন্তু লো ফ্লেমে থাকে। তো একদম লো ফ্লেমে রান্না করলে রান্নাটার স্বাদও বাড়ে। এরপর টমেটো কুচি দিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো ভাজা ভাজা হয়ে আসলে আমরা পরিমাণ মতন লবণ দেব এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব। ভালোভাবে নাড়াচাড়া করব এবং তারপরেই আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। তারপর আমরা ধনে গুঁড়ো দিয়ে নেব। ভালো মতন নাড়াচাড়া করব এবং অপেক্ষা করব ভাজা ভাজা হয়ে আসা অবধি। এর মধ্যেই সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে আমরা সেটা জল দিয়ে গুলিয়ে নেব। তারপর মশলা ভাজা ভাজা হয়ে আসলেই আমরা সেই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব এবং ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর মশলা থেকে তেল ছাড়লে আমরা এক এক করে চিকেনগুলো দিয়ে নেব। ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে নেওয়ার পর আরও ভালো করে আমরা চিকেনটা কষে নেব। ভালো মতন চিকেনটা কষিয়ে নেব। চিকেন ভালো মতন কষানো হয়ে গেলে তারপর আমরা পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর খুললেই দেখবেন ঠিক এরকম চিকেন রেডি। তারপরে গুঁড়ো গরম মশলা, ধনেপাতা কুচি ছিটিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমাদের ড্রাই চিকেন গ্রেভি রেডি।